7ই জানুয়ারি রবিবার হালতু নন্দীবাগান ময়দানে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ 136তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ঐকায়নী মহা মহোৎসব। বন্ধুরা, ঐকায়নী মহোৎসবের আগের দিন অর্থাৎ 6 তারিখ আর 7 তারিখে যা রান্না হয়েছে তার সবজি কাটছে দেখো সব মা বোনেরা, গুরু ভাই গুরু বোনেরা, আর তাদেরই হচ্ছে খাটনির ফল হচ্ছে এই মহা ভাণ্ডারা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ 136তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রী শ্রী আচার্য দেবদার নামাঙ্কিত মহা ঐকায়নী মহোৎসব অনুষ্ঠিত হয়েছিল 7ই জানুয়ারি রবিবার হালতু নন্দীবাগান ময়দানে। এখানে সৎসঙ্গ বিহার, যাদবপুর, কসবা, ঠাকুরিয়া, যোধপুর পার্ক, বাঘাযতীন ও সন্নিহিত অঞ্চলের সদস্যবৃন্দরা অংশগ্রহণ করেছিল। আরও অনেকে দূর দূর থেকে এসেছে। বিশাল বড় মাঠের চারপাশে রিসেপশন, উৎসবের অর্ঘ্যমূল্য, ডিপি ওয়ার্ক, গ্রন্থাগার, ভান্ডারার ব্যবস্থা করা হয়েছিল। মাঠের এক পাশে স্টেজও করা হয়েছিল যেখানে সমানে গান বাজনা হচ্ছিল, আর চারপাশে হচ্ছে মেলার মতো বসে গেছিল, জমজমাট একটা ব্যাপার। আর এখানে দেখো ভান্ডারা হচ্ছে, ভান্ডারার প্রসাদ বিতরণ করা হচ্ছে, যেখানে ছিল হচ্ছে অমৃতের মতো খেতে ডালিয়ার খিচুড়ি আর তার সাথে হচ্ছে চাটনি। আমরা মহা আনন্দের সঙ্গে সবাই মিলে একসঙ্গে খেয়েছি, আর মাঠের পরিবেশ চারদিকটা তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। আশা করছি তোমাদের ভালো লাগবে। বিশাল মাঠের চারপাশে ছোট ছোট দোকান বসেছিল। এখানে দেখো ঠাকুরের আসন পাওয়া যাচ্ছে বিভিন্ন কালারের, তারপর এখানে ব্যাগ নিয়ে কেউ বসেছে, আবার হচ্ছে ঠাকুরের বই, ফটো সব কিছু তোমরা পেয়ে যাবে, এমনকি ঘর সাজানোর জিনিসও নিয়ে কিন্তু বসা হয়েছে এখানে। এই মহা ঐকায়নী মহোৎসবে ঠাকুরের কয়েকটা চমৎকার গান শুনলাম, যাতে মন ভরে গেল। সেইটার থেকে কিছু গান তোমাদের সাথে শেয়ার করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে বন্ধুরা।
মাঠের মাঝখানে দেখো কি সুন্দরভাবে সাজানো হয়েছে, তুলো দিয়ে, এখান দিয়ে জল পড়ছে, বাচ্চারা দেখে খুব এনজয় করছে। আর এখানে দেখো এক্সিবিশনও হচ্ছে, যেখানে ঠাকুরের বই লেখা সব পাওয়া যাচ্ছে। চলো তোমাদের দেখাই এখানে এক্সিবিশনটা ঘুরিয়ে। চলো বন্ধুরা, ঠাকুরের আরেকটা অসাধারণ গান তোমাদের শোনাই। এই রকম একটার পর একটা চমৎকার গান শুনতে শুনতে কখন যে সন্ধ্যাকালীন প্রার্থনার সময় হয়ে গেল বুঝতেও পারলাম না। এরপর সন্ধ্যাকালীন প্রার্থনা করে আমরা যে যার বাড়ি ফিরে গেলাম। আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনটাকে মনের ভেতরে স্মৃতি হিসেবে রেখে দিলাম। আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব